কাকসার ডাকবাংলো এলাকায় বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সমর্থিত প্রার্থীর সমর্থনে লাগানো ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় কাকসার ডাকবাংলো এলাকায়। বৃহস্পতিবার সকালে তৃণমূল কর্মীরা লক্ষ্য করেন তৃণমূলের বেশ কিছু ব্যানার ও পোস্টার রাতের অন্ধকারে দুষ্কৃতীরা ছিঁড়ে নিয়ে চলে যায়। এই বিষয়ে তারা কাকসা থানায় লিখিত অভিযোগ জানায়। স্থানীয় পঞ্চায়েত সদস্য তথা তৃণমূল নেতা হ্যাপি রাও জানিয়েছেন, বিরোধী দল হেরে যাওয়ায় ভয়ে রাতের অন্ধকারে এই কাজ করেছে। প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। প্রশাসন এই বিষয়ে তদন্তের আশ্বাস দিয়েছে। যদিও এই বিষয়ে বিজেপির বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা ইন্দ্রজিৎ ঢালি। দেখুন, ভারতবর্ষের বহু রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে। ওখানকার বিরোধীরাও কোনোদিন বিজেপির উপরে এরকম অভিযোগ তোলে না যে তাদের পোস্টার ব্যানার ছেঁড়া হয়। এই অপসংস্কৃতির রাজনীতি পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের আমদানি করা। বিরোধীদের বিজেপির পোস্টার ব্যানার ছিঁড়ে তাদেরকে প্রচারে বাধা দেওয়া, সমস্ত রকম কলাকৌশল এরা দীর্ঘদিন ধরে করে এসেছে। আসলে এখানে যাকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস, তাকে নিয়ে দিকে দিকে কর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। সেটা টিভির পর্দার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। এইরকমই কোনো বিক্ষুব্ধ গোষ্ঠী বা বিক্ষুব্ধ কর্মী তৃণমূল কংগ্রেসের তারা পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলেছে। এখন এটা কারোর উপর দোষ চাপাতে হবে, তো বিজেপি আছে এখানে, বিজেপির উপরে চাপাও। আসলে এই কেন্দ্রে দিলীপ দাকে বিজেপি প্রার্থী করায় তৃণমূল এখন বুঝতে পারছে এইটা আমরা 100% হারতে চলেছি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র। সেই জন্যে প্রচারে ভেসে থাকার জন্য আজকে বিজেপির উপরে দোষারোপ করা হচ্ছে। কাকসা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, 99 নিউজ বাংলা।